আমরা জুলাই সনদের আইনি ভিত্তির জন্য এবং অন্য আরও 4টি দাবির জন্য যুগপৎ আন্দোলন করছি 8 দল। তো ইতিমধ্যে সরকার আদেশের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েছে, কিন্তু চূড়ান্ত আইনি ভিত্তি গণভোট, এবং সেই গণভোটের দাবি আমরা করছিলাম যে জাতীয় নির্বাচনের আগে যেন গণভোট হয় বা গণভোটের ব্যবস্থা করা হয়, সেটা আমরা দাবি করেছিলাম। কিন্তু সরকার জাতীয় নির্বাচন আর গণভোট একই দিনে দিয়েছে। তো আমাদের অন্য আরও 4টি দাবি ছিল। একটা হলো ফ্যাসিবাদের বিচার। ইতিমধ্যে ফ্যাসিবাদের প্রধান লেডি ফেরাউনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। আমরা মনে করি এর মাধ্যমে ফ্যাসিবাদ ভবিষ্যতে আর কেউ হওয়ার চিন্তাভাবনা আর করবে না, এবং কথায় কথায় গুম খুন যারা ক্ষমতায় বসবে তারা সেটা করার সাহস পাবে না। আমরা মনে করি এটা একটা ন্যায় বিচার হয়েছে, এবং উন্মুক্ত আদালতের মাধ্যমে যে রায় হয়েছে এটা অত্যন্ত উপযোগী এবং ইনসাফ ভিত্তিক রায় হয়েছে। এবং আমাদের আরেকটি ছিল পিআর। আমাদের 8 দলের মধ্যে কোনো দল চেয়েছিল উভয় কক্ষে পিআর, কেউ চেয়েছিল উচ্চকক্ষে পিআর। তো উচ্চকক্ষে পিআর জুলাই সনদের মধ্যে আছে, এটা আইনি ভিত্তি আদেশের মাধ্যমে হয়েছে, কিন্তু যদি গণভোটে বিজয়ী হয় তাহলে এটা উচ্চকক্ষে পিআরটা বাস্তবায়িত হবে। আরেকটা ছিল আমাদের দাবি লেভেল প্লেয়িং ফিল্ড। আপনারা জানেন যে ইতিমধ্যে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে। কয়েকদিন আগে পল্লবীতে বিএনপির একজন নেতা খুন হয়েছেন। এই যে বিভিন্ন জায়গায় খুন হচ্ছে, আমরা এই সমস্ত খুনের নিন্দা জানাই। আমরা মনে করি নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর যদি করতে হয়, অংশগ্রহণমূলক যদি করতে হয়, তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এর জন্য প্রয়োজন হইল চিহ্নিত সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, এবং বিভিন্ন জায়গায় সরকার যাদেরকে পোস্টিং দিচ্ছে সেখানে নিরপেক্ষ ব্যক্তিবর্গদেরকে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি নিয়োগ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেয়িং ফিল্ড ঘোষণা করতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে। পঞ্চম দাবি ছিল আমাদের জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোষরদেরকে নিষিদ্ধ করা। সেটা এখনও হয় না এবং এটার কোনো উদ্যোগও আমরা দেখতে পাচ্ছি না। তো আপনারা জানেন যে গত 16 তারিখ আমাদের 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বসে সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে লেভেল প্লেয়িং ফিল্ড সহ অন্য দাবিগুলো, যে আমরা মনে করি সরকার যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করেছে, আমরা মনে করি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণভোট হোক। আমরাও চাই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হোক, তবে গণভোটে যেন বিজয়ী হয়। এই জন্য আমরা আমাদের 8 দল প্রচার, প্রপাগান্ডা এবং বিভিন্ন মিটিং মিছিলের মাধ্যমে সেটা আমরা আওয়াজ তুলব এবং জনগণকে সচেতন করব। তার কারণ যদি জুলাই সনদ গণভোটের মাধ্যমে চূড়ান্ত আইনি ভিত্তি না পায়, তাহলে আওয়ামী ফ্যাসিবাদের মতো নতুন ফ্যাসিবাদ আবার জাতির ঘাড়ে উঠে বসবে। এই জন্য আমাদের 8 দলের সিদ্ধান্ত হলো যে আমরা এই গণভোটে যেন বিজয়ী হয়, এই জন্য আমরা প্রচারণা চালাবো। আপনারা জানেন আমাদের গত শীর্ষ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা আন্দোলনের মধ্যে আছি, আন্দোলনে আমরা থাকব, এবং এই আন্দোলনের অংশ হিসাবে আগামী 30শে নভেম্বর হইতে 6 ডিসেম্বর পর্যন্ত ঢাকা ব্যতীত 7 বিভাগীয় শহরে 8 দলের উদ্যোগে সমাবেশের আয়োজন করা হবে। উক্ত সমাবেশে 8 দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, জাতিকে সচেতন করবেন এবং আগামী দিনে দুর্নীতিমুক্ত এবং দখলবাজ মুক্ত সরকার যেন গঠন হয় সেই ব্যাপারে উৎসাহিত করবেন। এবং 8 দলের বিভাগীয় লিয়াজু কমিটি গঠন করা হবে এই সমাবেশগুলো বাস্তবায়নের জন্য এবং পরবর্তী আন্দোলন সংগ্রাম পরিচালিত করার জন্য। প্রত্যেক বিভাগীয় শহরে 8 দলের লিয়াজু কমিটি
গঠন করা হবে। এবং আমি এখন সমাবেশের তারিখ আপনাদেরকে জানাইতেছি। 30শে নভেম্বর রবিবার রংপুর বিভাগীয় সমাবেশ রংপুর সদরে হবে, রংপুর টাউনে হবে। 1 ডিসেম্বর সোমবার এটা রাজশাহীতে 8 দলের সমাবেশ হবে। 2রা ডিসেম্বর মঙ্গলবার খুলনাতে 8 দলের সমাবেশ হবে। 3রা ডিসেম্বর বুধবার বরিশালে 8 দলের সমাবেশ হবে। 4ঠা ডিসেম্বর বৃহস্পতিবার ময়মনসিংহে 8 দলের সমাবেশ হবে। 5 ডিসেম্বর জুমাবার অর্থাৎ শুক্রবার সিলেটে 8 দলের সমাবেশ হবে। 6 ডিসেম্বর শনিবার চট্টগ্রামে 8 দলের সমাবেশ হবে। এই 7টা কর্মসূচি আমরা আজকের এই 7 বিভাগের এই সমাবেশের কর্মসূচি আমরা ঘোষণা করলাম। এটা আজকে লিয়াজু কমিটিতে বসে এটা সিদ্ধান্ত হয়েছে। এখন যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে সেটা আমরা এখনো দাবি জানাইতেছি যেন আলাদাভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়, সেটা আমরা এখনো দাবি জানাইতেছি। আমরা এখন ওই দাবিতে আছি। কর্মসূচির মধ্যে আপনারা শুধু স্পেসিফিকলি বললেন যে গণভোটে যাতে হার জয়যুক্ত হয় এই জন্যই আপনাদের সমাবেশ। না 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 না, আমরা গণভোটে হাও থাকবে, সাথে সাথে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। পেশিবাদের মানে দোষর যারা ওদেরকে নিষিদ্ধের বিষয় থাকবে। অর্থাৎ আমাদের যে 5 দফা আছে এই 5 দফা চূড়ান্ত আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত 5 দফা কিন্তু রয়ে গেছে। আপনারা খেয়াল করবেন, যদি গণভোটে না জয়ী হয় তাহলে কিন্তু জুলাই সনদ আর থাকছে না। তখন কিন্তু আপনার এই 5 দফার মধ্যেই কিন্তু এই সবগুলো আছে। তা আমরা এই 5 দফার জন্যই কিন্তু আমাদের সমাবেশ এবং দাবি এবং আন্দোলন। জি হামিদ ভাই বলেন। জি সম্মানিত ভাইরা, আমাদের মাওলানা ইউসুফ আশরাফ ভাই তো পরিষ্কার বলেছেন, উনি 5 দফা ব্যাখ্যা সহকারে বলেছেন। এখানে 5 দফার বিষয়গুলো এমন, আর একটা সাইড লাইনে যখন কোনো পয়েন্ট আসবে দেখবেন যে ওই দফার ভিতরে আছে। খান আবুট কি জন্য? জুলাই সনদের জন্য। তো আমাদের 1 নম্বর দফা জুলাই সনদ। তো জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আদেশ জারি হয়েছে। তো আরও 3টা স্টেপ রয়ে গেছে। সেকেন্ড স্টেপে হবে গণভোট। তো গণভোটের পরে 3rd স্টেপে যাবে সংসদ, এরপরে নির্বাচনের পরে যাবে সংসদ। সেখানে অ্যাকসেপ্ট হওয়ার ব্যাপার, সেখানে আলোচনার বিষয় নেই। তাহলে এখন গণভোটটা যদি আমরা হানা রেজাল্ট পর্যন্ত না যায়, তাহলে জুলাই সনদের যে আমাদের 5 দফার 1 নম্বর এই দাবি কিন্তু শেষ হলো না। এই জন্য আলাদা যুগ হয়েছে তা না, এটা ওদিন দেয়ার এখানের ভিতরে ওইটা আছে। সেই কারণেই উনি ব্যাখ্যা পরিষ্কার বলেছেন, কোনো অস্পষ্টতা নেই। হানা ভোটটা হলো আমাদের একটা প্রচারণা, জনমত গঠনের পার্ট। কিসের পক্ষে? 1 নম্বর দাবির পক্ষে, জুলাই সনদের আইনি ভিত্তির পক্ষে। তার মানে দাবি 5টাই ব্যাখ্যা বিশ্লেষণ পয়েন্ট এখানে যোগ হবে। সেই অনুযায়ী যেমন বলা হচ্ছে যে আইনি ভিত্তি গণহত্যার বিচার তো দৃশ্যমান হয়েছে একটা হলেও, তো যেই পরিমাণ অপরাধ হয়েছে এইটার তুলনায় এটা যথেষ্ট নয়। এই জন্য বিচার প্রক্রিয়া চালু আছে। আর আমাদের জনগণের প্রত্যাশা দাবিও আছে। 1-2টার ঘটনা হয়েছে, তাহলে আরও অসংখ্য ঘটনা আছে। এই পরিবারগুলো তো ভিকটিম পরিবারগুলো তো একটা প্রতিকার পাইতে হবে। তো সব মিলে একটা দাবির ভিতরে অনেকগুলো বিষয় এখানে আছে, এটাই উনি বোঝাতে চেয়েছেন। না, এই বিষয়টি নিয়ে আমরা আজকের জন্য সুস্পষ্ট কোনো বক্তব্য দিচ্ছি না। তবে আমাদের মধ্যে 8 দলের মধ্যে একটা আলোচনা হয়েছে, আমরা সবাই মিলে আন্দোলনও করছি এবং আমরা সমঝোতার ভিত্তিতে ইলেকশনে যাব, এরকম একটা আমাদের আলোচনা হয়েছে। চূড়ান্ত ফয়সালাটা আমাদের শীর্ষ বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আসবে। 8 দলের বাইরে আরও দল আসবে কিনা এটা আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদ বিরোধী, ইসলামী, গণতান্ত্রিক, দেশপ্রেমিক যত শক্তি আছে সবাইকে নিয়ে আমরা ইলেকশনে পার্টিসিপেট করতে চাই। এই দরজা আমাদের উন্মুক্ত আছে। আমি বিশেষ কোনো দল বলছি না, এখানে বিএনপি, এনসিপি এভাবেও বলছি না। আমরা বলছি যে নীতিগতভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন এবং দেশকে ভালোবাসেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সংস্কারপন্থী ব্যাপারে
আবার যারা সংস্কারের বিরোধিতা করে নিবি নিয়ে তাদের সাথে ঐক্য হওয়ার সুযোগ নেই। তার মানে আমরা বলতে পারি আপনাদের পরিধি বাড়ছে। পরিধি বাসের সম্ভাবনা আছে। আচ্ছা, তো ভাই আপনি একটু ক্লিয়ার করেন যে তাহলে নির্বাচনের দিন গণভোট এটাতে আপনারা এখন আমাদের দাবি থেকে আমরা সরি নেই। আমরা গভর্নমেন্টকেও বলেছি রিথিং করেন, আমরা এটাও বলেছি অল্টারনেটিভ ওয়ে করেন, আলোচনার ডোর বন্ধ করবেন না, শেষ মুহূর্ত পর্যন্ত আলোচনা হইতে পারে, দেশের সাথে জনগণের যেটা যৌক্তিক হবে এটা আপনারা করবেন। ওনারা এখনও বলেন না যে আজকে ইলেকশন কমিশন আমরা গিয়েছিলাম, কোনো সদুত্তর আমরা পাইনি। একই দিনে গণভোট, একই দিনে জাতীয় নির্বাচন কীভাবে ম্যানেজমেন্ট করবেন, কোনো ধরনের বক্তব্য কিন্তু উপস্থাপন করতে পারে নাই, কোনো ধরনের রিপ্লাই ওনারা দিতে পারেন নাই। তার মানে গভর্নমেন্টের ভিতরেও এখনও সুস্পষ্টভাবে একই দিনে কীভাবে ভোট নেবে সে প্ল্যানিং ঠিকভাবে ওনারা স্থির করতে পারেন নাই। সেই কারণে আমরা বলছি যে আমাদের দাবি থেকে আমরা সরি নেই। তবে হ্যাঁ, গভর্নমেন্ট একটা গ্যাজেট করেছে, গভর্নমেন্ট একটা ডিক্লার দিয়েছে, ভাষণ দিয়েছে, এটাকে আমরা নির্বাচন সঠিক সময় হওয়ার জন্য এখনও মাঠে ময়দানে আছি, দাবিও জানাচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। এই সমাবেশ, মিটিং, মিছিল সব কিছু কেন ফেব্রুয়ারিতে নির্বাচন টাইমলি হবে, সুষ্ঠু হবে, যথাযথ হবে, মানুষ যাতে ভোটের রিফ্লেকশনটা হয় এই জন্যে হবে। তাহলে গণভোট একে দিলে হলে সেটা হচ্ছে কি না এই বিষয়গুলো যদি দোয়াশা আছে, সেই জন্য আমরা আমাদের 5 দফা দাবি থেকে এখনো সরি নেই। তারপরে নির্বাচনের প্রস্তুতি আর আন্দোলন দুইটি একসাথে চলবে, রাইট? আন্দোলন, নির্বাচন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে